শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়, ঠিক আছে। এই যে আমিও পরছি কিন্তু শ্রাবণ মাসে সবুজ চুড়ি, কিন্তু আমার শাখা আছে। কিন্তু কিছু কিছু মহিলা এমন পাওয়া গেছে, শাখা নাই, কপালে সিঁদুর নাই, কিন্তু শ্রাবণ মাসে সে ঠিকই সবুজ চুড়ি পরে বসে আছে। আরে ভাই, তুই আগে বাঙালি, তুই আগে বাঙালি কালচারটা তো মেনটেন কর। তোর আগে শাখা পর, তারপরে সিঁদুর পর, তারপরে কপালে টিপ পর, তারপরে না সবুজ চুড়ি পরবি। আচ্ছা, বিবাহিত যারা তারা না হয় সবুজ চুড়িটা পরলো, ঠিক আছে, স্বামীর মঙ্গল কামনায় বাঙালি যে কোনো কিছু করতে পারে, বাঙালি নারী হলো স্বামী অন্তঃপ্রাণ আর কি। কিন্তু যারা অবিবাহিতা, যাদের এখনো বিয়ে হয়নি, তারা কেন সবুজ চুড়ি পরে ঘুরতেছে? এখন বিয়েতে নতুন ট্রেন্ড চালু হয়েছে। কি চালু হয়েছে? মেহেন্দি, সঙ্গীত। আরে বাবা, আমাদের মানে মেইন কালচারটা হলো গিয়ে গায়ে হলুদ। গায়ে হলুদের নাম তোমরা কি হলদি? ঢঙের আর সীমা নেই, তাই না? বাঙালি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে শিব ঠাকুরের মাথায় জল দেওয়া, ইতু পুজো করা, এগুলো বাঙালি কালচারের মধ্যে পড়ে। আরে বাবা, করবা চৌথ কি? করবা চৌথ জিনিসটা কি? আমরা তো জীবনে কোনদিন করবা চৌথ তো করি নাই। এখন তো দেখি অবিবাহিত মেয়েরাও দেখি উপোস থেকে করবা চৌথ করতেছে। কার জন্য? স্বামীর জন্য না, বয়ফ্রেন্ডের জন্য। একদম কি বিয়েতে বউরা ভীষণ লজ্জা পেত, একটা মানে লজ্জা লজ্জা ভাব। ওরে বাবা, এখন লজ্জা তো লজ্জা, তো এখন চালু হয়েছে প্রি ওয়েডিং বিয়ের আগেই। ওরে বাবারে, কেমনে কেমনে যে কোন কোন স্টাইলে ছবি তুলতেছে, মনে হয় না যে এটা প্রি ওয়েডিং এ নামছে, এটা নামছে মনে হচ্ছে গিয়া প্রি বাসর রাতে। হুম। সব ঠিক আছে, তুমি অনেক কিছু কপি করো, ঠিক আছে, কিন্তু আসল জিনিস ভুলে গিয়ে তুমি অন্যের সবকিছু ধরে টানাটানি করবা, এইটা তো আর হবে না। তুমি আগে শাঁখা সিঁদুর পরো, তোমার কপালে টিপ যদি নাও। বাঙালি সবকিছু ঠিক আছে, হ্যাঁ। এই যে নিজের কালচার ভুলে গিয়ে অন্যের কালচার ধরে বেশি টানা হেঁচড়া করো না, এটা কিন্তু ঠিক না। কারণ অন্যরা কিন্তু তোমার কালচার ধরে টানা হেঁচড়া করতেছে না, তুমিই কিন্তু একমাত্র অন্যের কালচার ধরে টানা হেঁচড়া করতেছো, হ্যাঁ।